তীব্র তাপদাহে স্থবির জনজীবন। প্রচণ্ড গরমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় চরম ভোগান্তিতে দেশের মানুষ। নিরাপদ পানির উৎস না থাকায় দেশের বাসিন্দাদের সুপেয় পানির অভাব দিন দিন বেড়েই চলছে। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারি বেসরকারি কিছু উদ্যোগ নিলেও মুখে মুখেই তা সীমাবদ্ধ থাকছে। আমি উপজেলা চেয়ারম্যানদের 3 বার গেছি, কোনো একটা ড্রামও আন পর্যন্ত দেয় নাই। পানির অভাব যে গ্রামে, সে গ্রামে যাই দেখবেন ড্রাম নাই। এই প্রায় 3 কিলো থেকে আইছি, 3 কিলো দূর থেকে পানি নিতে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আসছি আসরের আগে, যাইতে হবে সন্ধ্যা। পানি আনার সিদ্ধাত করি সবাই, ওই ফিল্টার কিন্তু পানি নিতে পারি না, নিতে নষ্ট, মোটর লাগে না। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মোটর দেবে গেরা, আমি কষ্ট করি একটাই দিয়েছে, ওই টিয়ে বলছে এইবারই রই ফেসে আদামাই পদ্মা রুইটার মধ্যে আমার মনে হয় এই 2-3টে ব্লকের মধ্যে এই পানি অনেক অনেক পুষ্করিণীতে ফিল্টার দিয়েছে, হ্যাঁ ফেলাই দিয়েছে, হ্যাঁ কাজ ভালো হারিয়ে দিয়েও দেয় না। ওই দিকে একটা ফিল্টার দিলে আজিবেরি এটা হারিয়ে দিলে ওই গ্রামে কিছু সঙ্গে চলতে পারতে, হ্যাঁ পরিবেশ হালাইনি। দেশের দক্ষিণের জেলা বরগুনা এবং সাতক্ষীরা এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। 7টি ইউনিয়নের মধ্যে 5 ইউনিয়নেই রয়েছে খাবার পানির ব্যাপক সংকট। লবণাক্ততা বৃদ্ধির কারণে পুকুরের মিঠা পানির উৎস শুকিয়ে যাচ্ছে, সেই সঙ্গে টিউবওয়েলের পানিও দিন দিন কমে আসছে। দূষিত পানি ব্যবহারের ফলে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, ইউরিনাল ইনফেকশন, চর্মরোগ ও ঘায়ের মতো রোগে। পানি হয়েছে লবণাক্ত, যার কারণে আমরা গোসল করতে পারি না, খাইতে পারতেছি না, পানিতে খুব কষ্ট পাইতেছি। পানির ভিতর থাকতে আমরা পানি পাইতেছি না। আমি অনেক দূর দিয়ে আসছি, আমার যাইতে রাত্র হয়ে যাইবে। লাল হয়ে গেছে পানি, এবার হয়েছে কোনো অস্ত্র হয় না। জানা গেছে প্রতিদিন সিরিয়ালে দাঁড়িয়ে থেকে নিতে হয় পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দাদের নিরাপদ পানি। পানির দেশে বসবাস করেও খাবার পানির এতটাই সংকট যে এই এলাকার 5 কিলোমিটারের মধ্যে একটি মাত্র পুকুর রয়েছে, যেখান থেকে পায়ে হেঁটে নিয়ে আসতে হয় এই খাবার পানি। এবছর উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সরবরাহ প্রকল্প থেকে এখন পর্যন্ত প্রায় 1500 ট্যাঙ্কি দেওয়া হয়েছে খাবার পানি। এছাড়াও টিউবওয়েল 86টি, পিএসএফ 68টি, আরও প্লান্ট 5টি, পুকুর খনন 48টি থাকার পরেও প্রায় 50% পরিবার ভুগছে নিরাপদ পানির সংকটে। পানির সংকট তীব্র হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ পানি সরবরাহ দেওয়ার আশ্বাস দিয়েছেন পাথরঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মেহেদি হাসান। আমাদের যে পরিমাণ বরাদ্দ আছে আসলে সেই পরিমাণ জনগোষ্ঠী পাচ্ছে না আর কি। যেহেতু আমাদের বরাদ্দ অপ্রতুল, সেহেতু কিছু সংখ্যক জনগণ তো এখনো এটার আওতার বাইরে রয়ে গেছে। যদি আমাদের এই বরাদ্দটা আরেকটা বরাদ্দ আসে বা আর কিছু বরাদ্দ আসে, তাহলে হয়তো এই কমপ্লেইনটা থাকবে না সামনে। স্থানীয়রা বলছেন প্রতি বছর এই সময় খাবার পানির প্রচণ্ড অভাব দেখা দেয়। নদীর পানি লবণাক্ত, এছাড়াও বৃষ্টি না হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদের। কোনো কোনো সময় পানি না নিয়েও ফিরে যেতে হয় স্থানীয়দের। নুসরাত জাহান কলি, কালবেলা।